আগাম শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আর চৈত্র মাসে মাত্র দুদিন বাকি। আর দুদিন বলতে আজকে হচ্ছে 30 তারিখ, আগামীকাল 31 তারিখ। আগামীকাল হলেই পরশুদিন মঙ্গলবার একটা নতুন বছরের শুরু হবে, 1432 বঙ্গাব্দ। তো যাই হোক, কয়েকদিন শরীর খারাপ ছিল, তারপরে দু একদিন ঘুরতে গেছিলাম শরীর একটু ভালো হতে, মনের ফাইনালি বাড়ি চলে এসেছি। আর সব মিলিয়ে আজ থেকে পুরো জমিয়ে একটা ব্লগ আসবে। আজকে এখন বেরিয়েছি, সকাল সকাল যাব। আজকে আমাদের গ্রাম থেকে জল ঢালতে যাওয়া হচ্ছে এগরা হট্টনগর মন্দিরে। তো প্রত্যেক বছর ভাবতাম যাব ওই জল ঢালাটা দেখতে, কিন্তু যেতে পারতাম না। আর এবছর সাইকেল আছে, তো দেখা যাক কতদূর কি যাওয়া যায়। আর এইদিকে মাঠের চাষের অবস্থাটা দেখাবো একটু। চারদিকে এই যে সোনালি ধান ক্ষেত, আর প্রতিদিন সন্ধ্যার সময় হলে বৃষ্টি হচ্ছে, ওয়েদার একটা খারাপ চলছে। তো তারপরেও কোথাও না কোথাও শান্তি। এই জমিগুলো দেখলে না, সোনালি কালার দেখলে মন ভরে যায়। আর চারদিকে মাইক চলছে, মহাদেবের গান চলছে। তো চলো যাই, আমাদের তো মন্দির থেকে জল নিয়ে সবাই বেরিয়ে গেছে এগরা হট্টনগর মন্দিরের দিকে। কত দূর গেছে, কী হয়েছে দেখা যাক। মাঝ রাস্তায় গিয়ে আমি সবার সঙ্গে যুক্ত হলাম। এখানে আমাদের এগরা যেতে, মানে হট্টনগর মন্দির যেতে প্রায় অর্ধেক রাস্তায় সবার সঙ্গে মিট হলো, আর সবাই যাচ্ছে। এবছর সবচেয়ে বেশি মানুষ হয়েছে, প্রায় 400-450 মানুষ জল ঢালতে। जल्दी आ गो। रोज चलो कुछ जल्दी आ गई, रोज ही जल्दी। सकल जाएगा भोले बाबा, भोले बाबा, भोले बाबा। আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি।
মহাবিশ্বা বেতালেশ্বর জিউর গাজন পর্বের আজ ষষ্ঠ দিন। এই ষষ্ঠ দিনে চলছে জল ঢালার বর্ণাঢ্য শোভাযাত্রা। মহাবিশ্বা বেতালেশ্বর জিউর মন্দির হইতে বাবা হট্টনাগর জিউর মন্দিরে বাবার মাথায় জল ঢালার শোভাযাত্রায় আপনাদের সবার সহযোগিতার একান্তভাবে কামনা করি। APX Remix Taj Pour Se. পৌঁছে গেছি হট্টনাগর মন্দিরে, যেখানে আজকে আমাদের গ্রাম থেকে জল নিয়ে এসে ঢালা হবে। আর গেটটা দেখলেন, এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের হট্টনাগর মন্দির, অনেক পুরনো শিবের মন্দির। এখানেই প্রত্যেক বছর জল ঢালতে আসা হয় আমাদের গ্রাম থেকে। হ্যাঁ ভালো, ঠিক আছে। বেতালেশ্বর মহাদেব। একদম অবশ্যই ভিডিও করুন স্যার। তো প্রায় এদিক থেকে জল ঢালতে যাচ্ছে, আর সবাই বেরিয়ে কিন্তু ওইদিকে সবাই জমায়েত হচ্ছে। আর এখানে একটা বড় বাঁক, উপচে পড়া ভিড়। হর হর মহাদেব। এবার মোটামুটি ধীরে ধীরে জল তোলা শুরু হয়ে গেছে ঘাটে। এবার এখানকার ঘাট থেকে জল তুলে সবাই যাবে আমাদের গ্রামের বেতালেশ্বর বাবার মাথায় জল ঢালতে। তো একদিক থেকে হট্টনাগর বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে একটা লাইন, আর একদিক থেকে জল তুলে ফিরছে সবাই। আর সবাই স্নান করে নিচ্ছে কম বেশি, যাতে পুরো রাস্তাটা যেতে সমস্যা না হয়। আর জীবন, তোমার কেমন লাগছে বলো? আমাদের গ্রাম থেকে এতজন, প্রায় মনে করে 600 থেকে 700 জন হবে। হ্যাঁ, সবাই বাবার উদ্দেশ্যে জল তুলতে এসছে এবং ঢালতেও এসছে। একদম সবাই সবাই আনন্দ আনন্দ আনন্দ। 6 থেকে 7 কিলোমিটার হেঁটে এসছে এবং আমাদের ওদিকে না, 7 কিলোমিটার বেশি হবে। 7 কিলোমিটার বেশি। আর উপর খবর যে রাস্তা প্রচন্ড খারাপ, একদম। এতদূর হেঁটে আসা 10টা বাজে, যথেষ্ট ভিড় হয়েছে। যতভাবে সহযোগিতাও করছে অনেকটা। একদম একদম। এই যে সবাই লাইন ধরে দাঁড়িয়েছে, বাবার মাথায় জল ঢালবে, আর একদল জল ঢেলে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। শেষে আমাদের যেটা বড় বাঁক আছে, সুভাষেরা নিয়ে, আরে চলো সুভাষ, বাবার মাথায় জল ঢালো। হ্যাঁ সুভাজিৎ, গরম লাগছে নাকি? এদিকে বাঁধাবাঁধি আছে, যে ঘরগুলো ঠিকঠাক করে খুলে করছে। বড় বাঁকটা সাজানো হচ্ছে জল ঢল দিয়ে। একদিকে ভাঁড়ে জল উঠেছে, আর একদিকে জল উঠবে। সোজা করো, সোজা হয়নি, বাঁধো।
সব একসাথে আইস বললি কি আইসবো সব একসাথে না এগরা থেকে এসে ঘুমিয়ে গেছিলাম, শরীর একটু ভালো লাগছে না, খেতে বসে মোচার রান্না করেছে নাকি মা? অনেক দিনের পরে মোচার তরকারি হয়েছে। এদিকে সকালবেলা শাক ভেজেছিল মা, শাক ভাজা আছে। আর কি আছে গো মা? এই যে মাছের টক আম দিয়ে। তো এই হচ্ছে দুপুরবেলার খাবার। তো খাই, খাওয়া দাওয়াটা করে একটু বিশ্রাম নেব, বিকালবেলা একটু বেরোবো। একদিনের পরে মায়ের সঙ্গে রান্নাঘরে এলাম, রান্না একটু করব, কিন্তু এই যে পিপিলিকা ডানা গজায় মরিবার তরে বেরিয়েছে। কেন বেরোচ্ছে ভগবান জানে। এখানে সব সবজি মা রেখেছে। খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা আমি শুয়েছিলাম, তো এতক্ষণে উঠলাম। শরীরটা ভালো নয়, কদিন ধরে যাচ্ছে, আপনারা সবাই জানেন। তো যাই হোক, এখন মায়ের সঙ্গে একটু অনেক দিনের পর রান্নাঘরে একটু রান্না করে দিই। বা আজকে রুটির সঙ্গে কী হবে গো? রুটির সঙ্গে ঢ্যাঁড়স ভাজা নাকি? হ্যাঁ, ঢ্যাঁড়স আরেকটু দিলে না কুলাবে তো? দুপুরের তরকারি আছে। চলো আগে রুটিটা ভেজে ফেলি নাকি? যাই হোক, রুটিটা ভাজবো আজকে। আর তাওয়াটা একটু ধুয়ে নেবে তোমার, অনেক দিন থেকে তাওয়ার ধোয়া হয়নি। অনেক দিন থেকে নয়, রুটি হয় কম বেশি। কালকে মনে হয় বাতাস ঝড় হয়েছিল যে মা, রান্নাঘরটা ইয়ে হয়ে গেছে সব। খুন্তিটা কোথায়? রুটির সঙ্গে ঢেঁড়স ভাজা কেমন লাগে বলুন তো খেতে? আমার তো বেশ ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, মনে আছে তো যারা আশেপাশের থেকে দেখছেন, আমাদের বিগ এগরা কন্টেন্ট ক্রিয়েটার মিটআপ হতে যাচ্ছে এগরা থেকে সামান্য দূরে শ্রীপুরে। আপনারা সবাই আসুন। দাও মাসে গেছে করো, বৃহস্পতিবার 17 তারিখ, 17ই এপ্রিল। জল ছিল এই থালাটা, ফেরাতেই রাখো। রুটি ভাজবো, ঢেঁড়স ভাজবো, তারপরে একটু আমাদের গ্রামে যে গাজন হচ্ছে সেইখানে একটু হালকা করে ঘুরতে যাবো, বুঝলে মা? সেখানে একটু যাবো। কি আছে, কি আছে গো? কবির না কি, কবির লড়াই আছে না? কে তো বলছিল আজকে কি কবির লড়াই আছে, আজ থেকে অনুষ্ঠান শুরু, কে জানে। যাই হোক, রুটিগুলা ভেজে ফেলি তারপরে।